এই ভিডিওতে আজ রাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এছাড়া আগামীকাল আবহাওয়া কেমন থাকবে, এছাড়া আগামীকালের তাপমাত্রা কেমন থাকবে এবং বাংলাদেশের ফেনী অথবা নোয়াখালী কুমিল্লার দিকে যে বন্যা পরিস্থিতি হয়েছিল তা কবে থেকে উন্নতি হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, কলাঘাট, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়ার ওপরে রয়েছে ভারী মেঘ। এছাড়া শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়ার দিকে রয়েছে হালকা মেঘ। বাংলাদেশের সাতক্ষীরা, শিবনগরে রয়েছে ভারী মেঘ। খুলনা, যশোর, সাইকুপা, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন ও লখাই জেলার উপরে বর্তমানে আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি এবং চট্টগ্রামের খাগড়াছড়ি, এছাড়া ফটিকছড়ি উপজেলা এসব জায়গায় বর্তমানে হালকা মেঘ রয়েছে এবং আসাম পরিষ্কার। উত্তরবঙ্গে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এর ফলে আজ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হয়তো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির মূলত বেশি সম্ভাবনা থাকছে ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকটায় এবং আলিপুরদুয়ার, কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো বর্তমানে আমরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা দেখে নিই। বাংলাদেশ দিয়ে শুরু করি। বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, বিশেষ করে খুলনা, শ্রীকান্তপুর, এছাড়া খুলনা বিভাগের টাকোপ, বাটিয়াঘাটা, ডুমুরিয়া এসব জায়গায় বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু খুলনা বিভাগের ডাকোপ, এছাড়া বাঁকাবাজার এসব জায়গায় কিন্তু বর্তমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। বরিশাল বিভাগে রয়েছে হালকা বৃষ্টি এবং মাগুরা, পাংশা, পাবনা, ভেড়ামারা, ভাঙ্গুরা এসব জায়গায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি রয়েছে এবং আজ রাতে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগেরও অনেক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ কলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, দক্ষিণবঙ্গের দক্ষিণের সব এলাকাতেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে খড়গপুর, কলাঘাট, কলকাতার দিকটায় ভারী বৃষ্টি রয়েছে এবং চন্দননগরে ভারী বৃষ্টি হয়ে তা ক্রমশ দক্ষিণের দিকে এগোচ্ছে। এছাড়া পুরো বাংলাদেশ বর্তমানে পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, আসাম পরিষ্কার। উত্তরবঙ্গের বর্তমানে কিছু কিছু জায়গায় মেঘ তৈরির ফলে আজ ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টি। তা নিয়ে আলোচনায় পরে আসছি। আগামীকাল সারাদিন কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেই। আগামীকাল শুক্রবার বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, সরিষবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, সাইবাকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কুয়াপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফেনী, নোয়াখালী, চিটাগাং, চাকারিয়া, খাগড়াছড়ি, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, নগরপুর, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট, মদন এবং বিশ্বরামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়িতে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। নাভাটি, ধুলিয়ান, মালদাতে, উত্তরের নাভাটি, ধুলিয়ান, মালদাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামীকাল রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেই। আগামীকাল দক্ষিণবঙ্গে 28 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গে 27 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। ত্রিপুরাতে আগামীকাল 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আসামে 31 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাংলাদেশের খুলনা বিভাগে 31, বরিশাল বিভাগে 30, চট্টগ্রাম বিভাগে 27, ঢাকা বিভাগে 30, রাজশাহী বিভাগে 29, সিলেট বিভাগে 31, রংপুর বিভাগে 31 এবং ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি তাপমাত্রা আগামীকাল দুপুরে সর্বোচ্চ রেকর্ড করা যেতে পারে।
এবং আগামীকাল থেকে বাংলাদেশের যেসব জায়গায় বন্যা হয়েছে, বিশেষ করে সেনবাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ত্রিপুরার অনেক এলাকা, এসব জায়গায় আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী 24 বা 25 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উপরে অথবা সুন্দরবনের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী 24 তারিখ ভোর থেকেই দক্ষিণের সুন্দরবন এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বিশেষ করে কলকাতা, কলাঘাট, হলদিয়া, খড়গপুর, চন্দননগর, আরামবাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী 24 তারিখ সারাদিন শিবনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, লালমোহন, ফটিকছড়ি উপজেলা এবং আগামী 24 তারিখে আবারও ফেনী, নোয়াখালীর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কমার পর আবার আগামী পরশু দিন থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে খুব ভালো রকমের একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এর প্রভাবে উত্তরে বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী 26 তারিখ সকাল থেকেই খড়গপুর এছাড়া উড়িষ্যার উত্তর উড়িষ্যা, কলকাতা, হলদিবাড়ি, সুন্দরবন, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে, চট্টগ্রাম বিভাগে এবং আগামী 26 তারিখ ফেনী, নোয়াখালীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং তা নিয়ে পরে আলোচনায় আসছি। তো পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।